রঙে রঙে রঙিন হয়ে উঠেছে এই ছবি। সেই ছবি দেখতে দেখতেই আপনাদের নিয়ে যাব গল্ফ স্ক্রিনে মনামি রায়ের কাছে। মনামি, আমরা দেখছি যে রবি ঠাকুরের সুরে কিন্তু চারিদিক মেতে উঠেছে, বসন্ত উৎসব শুরু হয়েছে। কি ছবি গল্ফ স্ক্রিনে? একদম তুমি যেটা বললে যে রঙের উৎসব এবং রঙে মেতে উঠেছেন শহরের প্রত্যেকটা মানুষ, ঠিক সেইভাবেই গল্ফ গ্রিনের ছবিটাও কিন্তু একই রকম। রবি ঠাকুরের গানে এবং তার সাথেই একেবারে লাইভ গানের সাথে নাচ নৃত্যেরও কিন্তু পা মেলাচ্ছেন নানা শিল্পীরা, এবং সেই ছবি কিন্তু উঠে আসছে। এবং তার সাথেই চারদিকে কিন্তু রং খেলতেও ব্যস্ত এখানকার বাসিন্দারা, সেই ছবি দেখা যাচ্ছে। এবং প্রত্যেকবারের মতনই যেটা আমরা জানি যে 25 বছর ধরে এই অনুষ্ঠান হচ্ছে, এবং তার সাথেই এক টুকরো যেন শান্তিনিকেতন উঠে এসেছে এই কলকাতার বুকে। বিভিন্ন জায়গায় রং খেলা শুরু হয়েছে এবং অন্যান্য জায়গায় বসন্ত উৎসবের যে গান এবং নাচের অনুষ্ঠান তাও শুরু হয়ে গিয়েছে। 8 থেকে 80 সামিল হয়েছেন এই রঙের উৎসবে। সরাসরি চলে যাব ঐশী মুখোপাধ্যায়ের কাছে। ঐশী, শিব মন্দিরে কি কি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে? দেখো সুকর্ণা, বসন্ত শুধু রং দিয়ে, পলাশ, শিমুল এগুলো দিয়ে বসন্ত শুধু প্রকৃতিকেই সাজায়নি, তার সঙ্গে এই দোল উৎসবে মানুষও কিন্তু রঙিন হয়ে উঠেছেন। এই মুহূর্তে দেখতে পাচ্ছ শিব মন্দিরের ছবিটা, সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে তারা যে রঙের উৎসব উদযাপন করছেন সেই ছবিটাই তোমায় দেখাচ্ছি। শুধুমাত্র শিমুল পলাশ নয়, এখানে একদম সাংস্কৃতিক অনুষ্ঠানে রবীন্দ্রসঙ্গীত, লোকসঙ্গীতের মধ্য দিয়ে লোকনৃত্য করে প্রত্যেকেই কিন্তু আজকে এই যে রঙের উৎসব, সেই রঙের উৎসবকে উদযাপন করছেন। এবং তার সঙ্গে পরে দোল পূর্ণিমা লেগে যাবে। সেই দোল পূর্ণিমায় রাধা মাধবের যে আরাধনা, সেই আরাধনাও কিন্তু সাড়ম্বরে অনুষ্ঠিত হবে। এই মন্দিরেই কিন্তু পুজো হবে এবং তার আগে আবিরের রঙে সবাই রেঙে উঠছে। এবং তারই সঙ্গে সঙ্গে শুরু হচ্ছে এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান, গানের মধ্য দিয়ে, নাচের মধ্য দিয়ে। পূজার্চনার আগে যে একটা সাংস্কৃতিকের অনুষ্ঠানের মধ্য দিয়ে যে কীভাবে দোল উৎসব উদযাপন করা যায় তা কিন্তু শিব মন্দির দেখাচ্ছে। এবং তারই সঙ্গে গান, নাচ এগুলোর মধ্য দিয়ে সংস্কৃতির সাথে সাথে ফুটিয়ে তুলছে তারা তাদের পূজা অর্চনা, ভক্তি। এবং তারপরে আজকের যে শোনাবো কি গান। শহরের নানা প্রান্তের ছবি আপনাদের দেখালাম, আর এবার দেখাবো শান্তিনিকেতনের ছবি। সোনাঝুরিতে দোলে কোনো বাধা নেই, পুলিশ অভয় দিতেই ভিড় হয়েছে সেখানে। নিজেদের মধ্যে দোল খেলতে ব্যস্ত সবাই। এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি ভাস্কর মুখোপাধ্যায়। ভাস্কর, পুলিশের তরফ থেকে জানানো হয়েছে যে সোনাঝুরিতে দোলে কোনো বাধা নেই এবং তারপরেই আমরা দেখতে পাচ্ছি মানুষের ভিড়। একদমই, দেখো গতকাল সকাল পর্যন্ত যে বিতর্ক ছিল সেই বিতর্কের অবসান হয় বিকালে, এবং জেলা পুলিশের তরফ থেকে পরিষ্কার জানিয়ে দেওয়া হয় যে এখানে সোনাঝুরিতে বসন্ত উৎসব খেলতে কোনো বাধা নাই, কোনো নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া হয়নি। সারাদিন এখানে বসন্ত উৎসব খেলতে পারে এখানে যারা আসবেন, কিন্তু তাদেরকে যে শান্তিনিকেতনের ঐতিহ্য এবং যে বনের পরিবেশ, সেই পরিবেশটা রক্ষা করার তারা অনুরোধ করেছেন। এবং তারপরে আজ সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি হাজার হাজার মানুষের ভিড়, এবং রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে যারা এসেছেন তারা এই সোনাঝুরিতে এসে ভিড় জমিয়েছেন। এবং তার এখন এই মুহূর্তে দোল খেলা চলছে, রং খেলা চলছে, এবং সাধারণ মানুষ জানিয়েছেন যে বিশ্বব্যাপী যেহেতু দোলের দিন বসন্ত উৎসব করে না, তাই তাদের কাছে বিকল্প বলতে কিন্তু এই সোনাঝুরি। এই সোনাঝুরি যদি বন্ধ করে দেয় রাজ্য সরকার, তাহলে তারা যাবেন কোথায়? তাই তারা একটা কথা বলেছেন যে পুলিশ যেভাবে এই পুরো বিষয়টিকে নিয়েছে এবং সাধারণ মানুষের নিরাপত্তার কথা বলেছে, অন্যদিকে বনমন্ত্রী বলেছেন যে কোনো নিষেধাজ্ঞা নেই এখানে বসন্ত উৎসব খেলাতে। সারা বেলায় তারা আনন্দিত এবং তারা জানাচ্ছেন যে প্রতি বছর যেন এই সোনাঝুরিটাকেই রাজ্য সরকার বসন্ত উৎসবের জন্য আয়োজন করে এবং সাধারণ মানুষ এসে তারা তাদের নিজেদের মতো এখানে আনন্দ করতে পারে। ধন্যবাদ ভাস্কর।